ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। আবাসনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই ঘোষণা দিল কর্তৃপক্ষ। দুপুরের দিকে এই ঘোষণা দেওয়া হয় বলে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম এ খবর সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। বেশ কিছুদিন ধরে আবাসন সহ 5 দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন ক্লাস বর্জন করে। সবকিছু বিবেচনা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের প্রত্যেকটা আবাসিক হল এবং কলেজ ক্যাম্পাসের কলেজ বিল্ডিং এগুলো এক একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রত্যেকদিন এখানে ভবনের ছাদ থেকে কয়েক মন ওজনের দেখা যায় পলেস্তারা খসে পড়তেছে। এমনও হতে পারে যে কোনো মুহূর্তে এখানে প্রাণনাশের ভূমিকা। যদি কোনোদিন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, স্বজন হারানোর বেদনা জানাতে আপনি আসবেন না। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনার আসন নিয়ে টানাটানি বাঁধবে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, শিক্ষার্থীরা কি এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে কিনা জানাবেন, এবং এই সমস্যার সমাধান কতদিনে হতে পারে? কর্তৃপক্ষের সঙ্গে আপনার কি কোনো কথা হয়েছে কিনা বা কিছু জানতে পেরেছেন কিনা? আমি আপনাকে জানাই যে আমি এই মুহূর্তে ডক্টর ফজলে রাব্বি হলে যে করিডোর, সেই করিডোরে আছি চতুর্থ তলায়। যে চতুর্থ তলাটিকে বসবাসের অনুপযোগী বলে ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ, কিন্তু সেই এখান থেকে কর্তৃপক্ষ আজকে বলেছে যে এই হল ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এখানে যারা ছাত্ররা আছেন তারা অবস্থান নিয়েছে। তারা বলছে যে আগামীকালকের মধ্যে তাদের হল ছেড়ে দেওয়ার কথা বলা হলো, তারা আসলে হল ছাড়বে না, তারা এখানে অবস্থান করবে। কারণ তাদের জন্য যে বিকল্প আবাসনের ব্যবস্থা, সেই আবাসনের ব্যবস্থাটি আসলে করা হয়নি। সেই আবাসনের ব্যবস্থা না করার কারণে তারা এখানে এখনো অবস্থান নিয়েছে। এবং এই হলের অবস্থা কিন্তু খুবই জরাজীর্ণ। উপর থেকে ভবনের বিভিন্ন অংশ খসে পড়ছে। ছাত্রছাত্রীরা যে ওয়াশরুম ব্যবহার করে, সেই ওয়াশরুমের অবস্থা খুবই জরাজীর্ণ, এবং এখানে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটারও একটা আশঙ্কা আছে। যার কারণে কিন্তু ছাত্ররা এখানে 5 দফা দাবি নিয়ে তাদের এই আবাসন এবং একাডেমিক ভবনকে সংস্কার করার জন্য কিন্তু তা 5 দফা দাবি নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। সেই আন্দোলনের ফলশ্রুতিতে কলেজ কর্তৃপক্ষ তারা ধারণা করছে যে এটা একটা হয়তো বড় কোনো দিকে যেতে পারে। সেজন্য আজকে একাডেমিক কাউন্সিলে বৈঠকের পর তারা কিন্তু একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে এবং শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার জন্য বলে। তো আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী আছে যারা ফজলে রাব্বি হলে থাকেন, তাদের কাছ থেকে জানতে চাইবো কেন তারা হল ছাড়ছেন না, আসলে এই বিষয়ে কেন, কি পরিস্থিতিটা কি আসলে। আসলে আপনারা অলরেডি দেখেছেন যে এই ভিডিও ফুটেজগুলো এবং ছবিগুলো যে আমাদের ঢাকা মেডিকেল কলেজের এই ফজলে রাব্বি হল বসবাসে কতটা অনুপযোগী, এবং 7 মাস আগে এই ফজলে রাব্বি হলের এই মেইন বিল্ডিংয়ের 4 তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা গত 28 মে এবং তার আগের দিন আসলে কি হয়েছিল, আমাদের অ্যানাটমি ডিসেকশন হলের আমাদের একটা ছাদের একটা বড় অংশ খসে পড়ে। এরপরে আমরা 28 মে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করি। বিকল্প আবাসন করা হয়েছে, যাচ্ছেন না কেন? কোথায় বিকল্প আবাসন? আমাদের তো বলা হচ্ছে, আমাদের একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে, লেখা আছে আমরা অসহযোগিতা করছি, কিন্তু অসহযোগিতাটা কোথায় করছে? আমাদের জন্য তো বিকল্প একটা জায়গা প্রয়োজন, একটা রুম প্রয়োজন, যেই রুমে আমাদের এই 4 তলা থেকে একজন শিফট হবে। সেই রুমটাই তো এতদিন ছিল না। এখন যখন কয়েকটা রুম পাওয়া গেছে, আস্তে আস্তে শিফট করছি আমরা, কিন্তু তাও যথেষ্ট নয়। যতগুলো রুম বলা হয়েছে ততগুলো যথেষ্ট নয়। আপনি শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছিল যে তাদের জন্য যে নিরাপদ আবাসনের কথা, বিকল্প আবাসনের কথা বলা হয়েছে, সেটা কিন্তু আসলে যথাযথ নয় বলে তারা শিক্ষার্থীরা বলছেন, এবং সেখানে তারা যাওয়ার জন্য রাজি আছেন যদি তাদের জন্য যথার্থ জায়গা করা হয়। গণরুম সহ বিভিন্ন জায়গায় তারা যেতে যাচ্ছে না, কারণ সামনে করোনা যে প্রকোপ দেখা দিচ্ছে সেটি তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে। সবুজ মাহমুদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।